চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, যুক্তরাষ্ট্রে মারমুখী পুলিশ, আরও 400 গ্রেপ্তার। দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। মূলত ফিলিস্তিনে ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই বিক্ষোভের শুরু এবং এর পরবর্তীতে শিক্ষার্থীদের মূলত এই বিক্ষোভ। এরপর শিক্ষকরাও সেই বিক্ষোভে যোগ দেন এবং ধীরে ধীরে অন্যান্য ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পুলিশ বেশ মারমুখী অবস্থানে চলে গেছে এবং প্রতিদিনই শত শত বিক্ষোভকারীকে আটক করা হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীদেরকে আটক করা হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময়ের পর তাদেরকে ছেড়েও দেয়া হচ্ছে। কিন্তু যে আমরা মুক্ত বাক স্বাধীনতার যে কথা বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের বিষয়ে, সেই জায়গাটিতে এখানে খানিকটা ব্যত্যয় দেখতে পাচ্ছি এবং যেটি গতকাল প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তিনি যেটি অভিযোগ করেছেন মূলত যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে না, তারা জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি করছে, যে কারণে তাদেরকে আটক করা হচ্ছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করলে সেই বিক্ষোভে সরকারের কোনো অমত ছিল না। এছাড়াও আছে উত্তরাধিকার বসাতে মরিয়া মন্ত্রী সংসদ সদস্যরা, যেটি উপজেলা নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে নির্দেশনা ছিল যে মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারপরেও অনেকের স্বজন উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। সে বিষয়ে বেশ তোড়জোড় চলছে, আলাপ আলোচনা চলছে, সমালোচনা চলছে এবং দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। তাদের খবরটি এখানে দেওয়া হয়েছে। এরপর দৈনিক সমকালের প্রধান খবর, অপরিকল্পিত 4 প্রকল্পে গচ্ছা 65 কোটি টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4টি প্রকল্প, সেখানে 65 কোটি টাকা অপচয় হয়েছে, সেই খবর দেওয়া হয়েছে। এছাড়া এবার উপজেলা চেয়ারম্যানকে লক্ষ্য করে বদির গুলি। এছাড়াও আছে আন্দোলনের তহবিল আত্মসাৎ বিএনপি নেতাদের। এরপর দৈনিক যুগান্তরের প্রধান খবর, জয়দেবপুরে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। সবুজ ও জলাশয় 31% দখল, ভুলে ভুলে ঢাকার সর্বনাশ। এছাড়াও আছে সুধার বৃদ্ধিতে বৈষম্য, আমানতকারীরা বঞ্চিত। এরপর কালের কণ্ঠের প্রধান খবর, মন্ত্রী এমপির স্ত্রী সন্তানদের প্রার্থিতা মানা আত্মীয় না। এছাড়াও ট্রেনে হতাহত বাড়ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিমা ক্ষতিপূরণ নেই। এছাড়াও আছে গাজীপুরে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত 3। এরপর আউটডোরে 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী। এছাড়াও আছে দাবদাহের খবর, যেটি এই যে ট্রেন দুর্ঘটনার একটি ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি। গতকাল আমরা জানি যে গাজীপুরে 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং একটি তেলবাহী ওয়াগন আর একটি যাত্রীবাহী ট্রেন, যদিও যাত্রীবাহী ট্রেনটি খালি ছিল, কোনো যাত্রী ছিল না, যে কারণে হতাহতের সংখ্যা অনেক কম। 3 জন ট্রেনের চালক এবং সহকারী, 3 জন আহত হয়েছেন। এবং চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আউটডোরে 10 টাকার টিকিট কেটে প্রধানমন্ত্রী ডাক্তার দেখিয়েছেন। এবং এই যে আরেকটি খবর যেটি আমরা দেখতে পাচ্ছি, অতি দাবদাহের পর অতি বৃষ্টি এবং বন্যার শঙ্কা। এই যে সারা পৃথিবীব্যাপী আবহাওয়ার জলবায়ুর পরিবর্তনের কারণে মূলত আবহাওয়ার এমন বিরূপ অবস্থা আমরা দেখছি গত কয়েক বছর ধরে। বিশেষ করে গত বছর থেকে একেবারেই উল্টোপাল্টা অবস্থা হয়ে আছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, খরা এবং এই যে এখন আমাদের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সম্প্রতি এবং দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলেছে। এরপরে অতিবৃষ্টি এবং বন্যার আশঙ্কা করা হচ্ছে। এরপর দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, অস্বস্তিতে বড় 2 দল। 3 দিন পর উপজেলা নির্বাচন শুরু, যে কারণে বলা হচ্ছে যে হাইকমান্ডের নির্দেশ যারা মানছে না, বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারাও হাইকমান্ডের নির্দেশ মানছে না। এছাড়াও এমনকি বহিষ্কার করেও কোনো ফল মিলছে না। আর অন্যদিকে আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপিরা আছেন তাদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছিল, তারাও নির্বাচনে অংশগ্রহণ করছেন। এছাড়াও আছে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান এই প্রশংসা করেছেন।
এবং যেটি এর আগের সংবাদপত্রেও আমরা দেখলাম 10 টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী। এরপর দেশ রূপান্তরের প্রধান খবর, বাংলাদেশের শান্তির সংস্কৃতির প্রস্তাব জাতিসংঘে গৃহীত। এছাড়াও আছে অর্ধশত ক্যাসিনো কুশীলব হাওয়া। বণিক বার্তার প্রধান খবর, বিদ্যুতে ভর্তুকির 81%ই ক্যাপাসিটি চার্জ। এছাড়াও আছে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও 2 ধাপ পেছালো বাংলাদেশ। এছাড়াও আছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করল তুরস্ক। আজকের পত্রিকার প্রধান খবর, তাপ কমানো বৃষ্টি ঝরবে 2 দিন পর। এছাড়াও আছে জয়দেবপুর জংশন 2 ট্রেনের সংঘর্ষ, 3 কর্মী বরখাস্ত। দৈনিক আমাদের সময়ের প্রধান খবর, নষ্ট হচ্ছে ওষুধের মান, 10 টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী। এছাড়াও আছে সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের। দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, ফান্ড ক্রাইসিস প্যারালাইসিস পাওয়ার সেক্টর, যেটি বলা হচ্ছে যে তহবিলের অভাবে জ্বালানি খাতে সমস্যা দেখা দিয়েছে, জ্বালানি খাত সমস্যায় পড়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, তারা আরেকটি যেটি খবর দিয়েছে, কনজিউমার্স পেইং দ্য প্রাইস ফর অফিশিয়ালস কারাপশন। জ্বালানি খাতের মূলত কর্মকর্তাদের দুর্নীতির ভুক্তভোগী এবং তাদের দুর্নীতির মূল্য দিতে হচ্ছে ভোক্তাদের, সেটি এখানে বলা হচ্ছে। এরপর দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর, মে স্মার্ট ইন্টারেস্ট রেট অন হোল্ড, আপ ফর অ্যামেন্ডমেন্ট অর অ্যাবান্ডনমেন্ট। যে স্মার্ট ইন্টারেস্ট রেটের কথা বলা হচ্ছিল, যাদের আয় বেশি তারা কর বেশি দেবেন, এবং আরও যেই সংস্কার আনার কথা আলোচনা হচ্ছিল ব্যাংকিং খাতে, সেটি এখন একটু ঝুলন্ত অবস্থায় পড়ে গেছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া আছে গভর্নমেন্ট এস্টিমেটস আপস্কেল 1.0 ট্রিলিয়ন ফরেন এইড ইন এডিপি। এরপর দ্য বিজনেস পোস্টের প্রধান খবর, ঢাকা ওয়াসা অ্যাপিলস ফর 1,665 crore কম্পেনসেশন ফ্রম গভর্নমেন্ট। ঢাকা ওয়াসা সরকারের কাছে 1665 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে, সেটি বলা হচ্ছে। এছাড়া এডিবি এগ্রিজ 5 বিলিয়ন সাপোর্ট টু মোস্ট ভালনারেবল কান্ট্রিজ। জলবায়ু পরিবর্তনে যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদের জন্য 5 বিলিয়ন ইউএস ডলার মার্কিন ডলার সহায়তা প্রকল্পে অনুমোদন দিয়েছে এডিবি। এছাড়া এরপর আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের প্রধান খবর, লাইটনিং ফ্যাটালিটিস অন দ্য রাইজ, বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সেই খবরটি তারা দিয়েছে।